প্রস্তুতি তো চলমান। এটা তো ডেঙ্গি প্রতি বছরেই হয় এবং এটা জানেন যে ঋতু পরিবর্তনে বিশেষ বিশেষ সময়ে হয়। সো সেই প্রস্তুতির অংশ হিসেবে প্রস্তুতি আমাদের চলমান আছে এবং আপনি তো জানেন যে এটা অ্যাকচুয়ালি জীবাণুবাহিত একটা রোগ, ডেঙ্গি মস্কিটো। সো এইটার জন্য যে একটা পার্ট রয়েছে যে ডেঙ্গি যে মস্কিটো এবং তার লার্ভা, সেটা একটা কন্ট্রোলের বিষয় আছে। আর রুগী হাসপাতালে আসার বিষয় আছে এবং সেখানের ম্যানেজমেন্ট সব কিছু মিলে ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট সব কিছুকে আমরা চেষ্টা করছি। আপনি জানেন যে বরগুনাতে একটা আউটব্রেক হয়েছিল, ইট ইজ আন্ডার কন্ট্রোল। আমরা সব দিক দিয়ে চেষ্টা করছি। আমাদের সিডিসি ডিজিজ কন্ট্রোল যেটা আছে কমিউনিকেবল, সেই উইংটা মেইনলি কাজ করছে এবং আমরা শ্রীগঞ্জঙ্গাতে আমরা ভিজিট করেছিল আমাদের ক্লিনিশিয়ানরা, তারাও একটা রিভাইজড প্রোটোকল দাঁড় করিয়েছে এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন স্যালাইন এবং ডায়াগনস্টিক কিট এগুলো পৌঁছে দেওয়ার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনগণকে সচেতন হতে হবে যাতে তারা তাড়াতাড়ি জ্বর হলেই হাসপাতালে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিন্তু জনগণকে সচেতন হতে হবে। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা এটা আশা করি যে যেহেতু জ্বর বিভিন্ন কারণে হয়, একটু জ্বরকে সাধারণ একটা রোগ মনে করে, সো অনেক সময় এটাকে অবহেলার চোখে দেখে, অবজ্ঞা করে, ফলে হাসপাতালে আসতে তাদের দেরি হয়। হাসপাতালে আসতে দেরি হলেই চিকিৎসা বিভিন্ন দেওয়া সত্ত্বেও যেহেতু রোগের জটিলতা বাড়ার জন্য অনেক সময় আমরা অনেক কিছু করতে পারি না, সেসব কারণে রোগীর ভোগান্তি এবং মৃত্যুর কারণ বেড়ে যায়। আগে যখন ধরেন 2000 সালে বা 2019 সালে যখন ডেঙ্গি আসে, তখন এই ডেঙ্গি ফিভার মানে জ্বরের যে উপসর্গগুলো ছিল, মেইনলি রক্তে প্লাটিলেট বা অনুচক্রিকার সংখ্যা কমে যেত। তখন রুগীর বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরতো অথবা স্কিনে র্যাশ হতো। প্লাটিলেট কমে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের সমস্যা হতো তো, এবং হেমোরেজিক ডেঙ্গি যেটা আমরা বলতাম। কিন্তু এখন যে ডেঙ্গি ফিভার হচ্ছে, এটাকে শক সিনড্রোম হয়। মানে আমাদের শরীরের মধ্যে তো রক্ত পরিচালনার জন্য একটা সিস্টেম আছে, ভাস্কুলার সিস্টেম। এখান লিক হয়, এখান থেকে রক্তরসগুলো বের হয়ে আসে, ফলে সেখানে হিমাটোক্রিট বেড়ে যায়, এখান থেকে পেটের মধ্যে পানি জমে এবং রুগী শকে চলে যায়। এইটা হলো বিষয় এবং শকের এমন পর্যায়ে যায় এটাকে আর রিভার্স করা যায় না উপযুক্ত চিকিৎসা দেওয়ার সত্ত্বেও। সো এইটাকে সবচেয়ে বেশি জরুরি যেটা যে বেডসাইড অথবা তাড়াতাড়ি এই রোগটাকে শনাক্ত করা। তার জন্য পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম মেশিন খুবই জরুরি, হিমাটোক্রিট মেশিন জরুরি এবং রুগীকে আমাদের জনগণকে সচেতন করা যে পেশাব কমে যাচ্ছে কিনা, রুগী মানে পানি পিপাসা পায় কিনা, বা শখের যেগুলো প্রাথমিক উপসর্গ সেগুলোর দিকে একটু জোর দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় WHO আমাদেরকে আল্ট্রাসোনো মেশিন দিয়েছে, পোর্টেবল 8টা এবং 21টা হেমাটোক্রিট মেশিন দিয়েছে এবং আরও কিছু স্যালাইন বা সলিউশন যেগুলো দরকার হয় সেগুলো দিয়েছে 1600।